এইচএসসি 26 শিক্ষার্থীরা এতগুলো তোমার অ্যাপ্লিকেশন মানে ফর্মাল লেটার তুমি একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। একটা ফরম্যাট এবং এটার আউটলুক আসবে ঠিক এমন, এইভাবে তোমার একদম পুরো ফরম্যাটিংটা হবে, মানে তুমি একটা দিয়ে সব। তাই অবশ্যই তোমার আমার মনে হয় যে এই ভিডিওটা দেখো যে তোমাদের ইনশাল্লাহ তোমার এইখানে শিক্ষক তোমাকে একদম সর্বোচ্চ মার্ক দিবে, তার সাথে তোমার পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুমি জেনে যাবা। কারণ এখানে কিন্তু লেখার বেশ কিছু নিয়মকানুন রয়েছে, কতটুকু লিখবে কত পৃষ্ঠা লিখবে সেটা অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা ভিডিও শুরু করি। যারা এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়া সম্ভব না, তো তোমরা ট্রাই করে মিনিমাম 3-4টা অ্যাপ্লিকেশন মুখস্থ করার, তারপর তোমাকে ফরম্যাটটা দেখো। মানে এমন না যে ফরম্যাটের আসে ভরসায় সব যাইও, দুই একটা যদি অথেন্টিক পড়ে যাও সেটা খুবই ভালো হয়। আর এই ফরম্যাটিংটা তোমরা ওই সব জায়গায় যদি কমন না পড়ে তখন বেশি ব্যবহার করবা। ওকে, আর যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব ফলো করে রাখো, কমেন্টে আমরা তোমাদের এইগুলো স্ক্রিনশট শেয়ার করে দেবো। ফরম্যাটিংয়ে সবগুলো তোমরা লিখতে না পারলেও তোমাদের যেগুলো তোমরা লিখতে পারবা, সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট, কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি, এই যে বিষয়গুলো আছে যেগুলো মূলত তোমরা কলেজের অধ্যক্ষের নিকট চাচ্ছ। কার কাছে চাচ্ছ? কলেজের অধ্যক্ষ বরাবর, অথবা কারো কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাচ্ছ, সেই জায়গায় তোমরা এই ফরম্যাটটা অনুসরণ করতে পারো। কিভাবে? মানে দেখা যায় যে তুমি বই কিনতে গেছো, সেটা একটা আলাদা ব্যাপার, বাট তুমি ধরো না যে একটা ক্লাসরুমের জন্য গেছো, অথবা তুমি হয়তোবা গেছো একটা স্টাডি ট্যুরের নিয়ে, অথবা হোস্টেলের জন্য গেছো, অথবা তুমি একটা কোনো কমন রুম ফ্যাসিলিটি অথবা ডিবেটিং ক্লাবের জন্য গেছো। তো চাচ্ছ কার কাছে? টিচারের কাছে চাচ্ছ, দিবে কে? টিচার দিবে, অথবা কলেজের প্রিন্সিপাল দিবে। তো তার কাছে চাওয়ার ধরন কিন্তু সবই জাস্ট সেম, শুধুমাত্র যেখানে ডিবেটিং ক্লাবের জন্য চাইছো সেখানে ডিবেটিং ক্লাব শব্দ ব্যবহার করবা, যেখানে তুমি কমন রুমের জন্য গেছো অথবা তুমি এক্সট্রা ক্লাসের জন্য গেছো সেখানে ওই কথাটা ব্যবহার করবা। এইটুকুই তো চেঞ্জেস, আশা করি বুঝেছো। এবং তোমার এইভাবে টোটাল আউট ফরম্যাটটা আসবে, এভাবে তোমরা লিখবা। আমি তো এখানে দেখাই তোমাদের পার্ট বাই পার্ট। প্রথমে এখানে তুমি তোমার ডেটটা লিখবা, ডেট ব্যবহার করবা। এরপরে দ্য হেডমাস্টার শব্দটা তোমরা যদি ব্যবহার করো, যদি প্রশ্নে বলা থাকে স্কুলে লেখো, তাহলে হেডমাস্টার, স্কুলে কিন্তু প্রিন্সিপাল হয় না, আর কলেজে হয় প্রিন্সিপাল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কলেজে যেগুলো সেগুলো প্রিন্সিপাল আসে, হেডমাস্টার আসে না, সো এটা বাদ দিই আমরা। দেন এবিসি, স্কুল অ্যান্ড কলেজ। মূলত তোমার যদি স্কুল হয় তাহলে স্কুল, কলেজ হলে কলেজ, বা যদি প্রশ্নে লেখাই থাকে কোনো স্পেসিফিক স্কুল কলেজের নাম, তাহলে তোমরা সেই কলেজের নামটা সেটা লিখবে। মূলত এইখানে সেই তথ্যগুলো প্রশ্ন অনুযায়ী হবে। ডেটের কথা যদি প্রশ্ন লেখা না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছে মতো ডেট বসাও। এরপরে যে সাবজেক্ট, এখানে পেয়ার ফর সাবজেক্ট, সিটিং আপ ফর, এখানে সুন্দর করে টপিকটা লিখবে, যে টপিকটা তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে। প্রশ্ন ধরে এসেছে তোমার ক্যান্টিন ফ্যাসিলিটি, অথবা এসেছে স্টাডি ট্যুর, তাহলে তুমি লেখো এখানে স্টাডি ট্যুর। ওকে, এর পরবর্তীতে লেখো স্যার, স্যার লেখার পর কমা, এখানে সুন্দর করে তুমি তোমার জায়গা থেকে শুরু করবা। ওকে, বাকি সব কিছু সেম থাকবে, এখানে কোনো চেঞ্জেস আসবে না। এই পুরো জিনিসটাই তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, সো এই জিনিসটা মুখস্থ করার পরে এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। এই জিনিসটা পুরোটা তুমি মুখস্থ করে ফেলবা। এখানে শুধুমাত্র একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে টপিকটা তোমাকে প্রশ্ন দেখে লিখতে হবে, আর কোনো কাজ নাই। সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এইখান থেকে তোমার কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি আনলাকি, এই দেখতে পাচ্ছ এখানে টপিকগুলো বসাই দিবে। এই যে দুটো টপিক বসাবা। টপিক কি ছিল? টপিক ছিল তোমার স্টাডি ট্যুর অথবা কমন রুম ফ্যাসিলিটি, তাহলে তুমি সেই কমন রুম ফ্যাসিলিটি শব্দটা দুইবার ব্যবহার করবে এখানে। আরেকবার ব্যবহার করতে হবে তোমার এইখানে, আরেক ব্যবহার করতে হবে তোমার এইখানে, আর বাকি তোমার কোনো কিছু করতে হবে না। আশা করি পুরোটা তোমরা বুঝেছো যে এই যে বাকি সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এই 4 জায়গায় তুমি তোমার টপিকটা শুধুমাত্র বসাবা। ওকে, এবং লাস্টে তুমি এখানে সুন্দর করে তুমি তোমার কলেজ হোস্টেল, স্টুডেন্ট অফ দ্য হোস্ট কলেজ, এইভাবে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিবা। আশা করি স্ক্রিনশট তোমরা নিয়ে নিছো। এবার আমি তোমাদেরকে দেখাই, দেখো তোমাদের যে ফরম্যাট আমরা একটুকে দেখাইছিলাম, খেয়াল করো, এই যে সেম দেখো এখান থেকে এটুকু মুখস্থ করছে। এখানে শুধুমাত্র এই মাল্টিমিডিয়া ক্লাসরুম একবার বসাইছে ও, ঠিক আছে। সেকেন্ড বিষয় হচ্ছে যে এখানে দেখো, এই যে একবার এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম বসাইছে, এইখানে একবার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকার কথা, আরও একটা, আচ্ছা এই যে আছে, এই যে বসাইছে, এই যে দেখো 3-4 জায়গায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বসাইছে, ওর কিন্তু হয়ে গেছে, আর কিছুই নেই। এইটুকুই তোমাকে ক্লিয়ারলি লিখতে হবে। ওকে, আর এখানে একটা আছে এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম লাস্টের দিকে। টোটাল এই 4 জায়গায় তুমি শুধুমাত্র তোমার টপিকটা বসাবা, 5 জায়গায়, আর বাকি সব কিছু সেম থাকবে, শুধু মুখস্থ করে যাও। তো আশা করি তোমরা এখানেও যদি একটা স্ক্রিনশট নাও তাহলে তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিচ্ছ এবং নিয়ে তোমরা এগুলো পড়বা, তোমার এইখানে যে মার্কটা আছে তুমি পেয়ে যাবে খুব ইজিলি। একদম ফুল মার্ক দিবে কিনা এটা একটু সন্দেহ থাকতে পারে, বাট ওভারঅল 7, 8, 9 পেয়ে যেতে পারো। ওকে, আর যদি তুমি একটু সুন্দর করে আরও এই বিস্তারিত লিখতে পারো, এটা সম্পর্কে একটু সুন্দর করে কয়েকটা ভাষা উচ্চারণ করতে পারো, লিখতে পারো, আরেকটা ভাষা আনতে পারো, তাহলে অবশ্যই নাম্বার পাবা। আশা করি বুঝতে পারছি। আজকে আমি তো এখানে ভিডিও শেষ করছি, সামনে আরও অনেক আপডেটগুলো পাবে, সেগুলো পেয়ে তাদের সাথে যুক্ত থেকো। সকলে অনেক অনেক ভালো থাকবা।
আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।